কিশোরগঞ্জের করিমগঞ্জ ও নিকলী উপজেলার মধ্যবর্তী বানিয়াজান জলমহালে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের ফলে মরে ভেসে উঠছে সব মাছ। স্থানীয় লোকজন এগুলো ধরে নিচ্ছে। বিষ প্রয়োগের ফলে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বানিয়াজান জলমহাল থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, যারা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা এবং আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেখান থেকে জানাবেন। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বানিয়াচং জলমহালে বিষ প্রয়োগের ঘটনা ঘটে বলে ধারণা করছে এখানকার জলমহালের লোকজন। বুধবার ভোর থেকে এই জলমহালের মাছ মরে ভাসতে থাকে। আজও কিন্তু এই জলমহালে মাছ ভেসে উঠছে। স্থানীয়রা এসব মাছ কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। এই বিষ প্রয়োগের ফলে এখানে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এখানে এখানে যারা জলমহালের লোকজন তারা দাবি করছেন। তারা বলছেন যে এই মানে বিষ প্রয়োগের ফলে তারা এই ঘটনাটি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, স্থানীয় মৎস্য অফিসকে জানিয়েছেন। ফলে এই খবর পেয়ে এই যে নিকলী এবং করিমগঞ্জ উপজেলার যে থানার পুলিশ আছে তারা এই ঘটনাস্থল পরিদর্শন করছে এবং জলমহলের পক্ষ থেকে তারা একটি অভিযোগও দিয়েছে এবং অভিযোগ দিয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন পুলিশ এখানে নিকলী যে থানার ওসি আমাকে জানিয়েছেন তারা এই বিষয়টি তদন্ত করে দেখছে এবং তারা এই যে এখানে যারা দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছিল তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছে। এখানে স্থানীয় জলমহলের লোকজন আমাকে জানিয়েছে যে স্থানীয় ছনখান্দা মৎস্যজীবী সমবায় সমিতির নামে এই যে জলমহলটি ৬ বছরের জন্য ইজারা নেওয়া হয়েছিল। গত বছর পহেলা বৈশাখ তারা জলমহলটি আনে। এজন্য প্রতি বছর তাদেরকে কিন্তু ৩৪ লাখ টাকা রাজস্ব দিতে হয়। কয়েকদিন পরেই এই মাছগুলো ধরার কথা ছিল, কিন্তু এই মাছ ধরার আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এই যে ক্ষয়ক্ষতি, এই ক্ষতির কারণে এখানে যারা মৎস্যজীবী সমিতির শতাধিক মৎস্যজীবী পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে এবং তারা পথে বসার উপক্রম হয়েছে। এই মাছের জন্য এই জলমহলে তারা এ পর্যন্ত ৮৫ লাখ টাকা খরচ করেছে। এখন যদি আগামী বছর তারা কিভাবে এখানে সরকারের রাজস্ব দিবে এবং কিভাবে ঘুরে দাঁড়াবে সেই দুশ্চিন্তায় কিন্তু তারা রয়েছেন। তো সব মিলিয়ে একটি মানে কঠিন অবস্থার মধ্যে পড়েছে এই জলমহলের লোকজন। কারণ জলমহল যারা এনেছিল তারা সবাই গরিব মৎস্যজীবী মানুষ এবং তারা কিভাবে সামনের দিনগুলো চলবে সেই মানে চিন্তাই তারা করছেন। কবিতা।